প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। মুক্তিযুদ্ধের চেতনা টিভি অনলাইন নিউজ পোর্টালের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। দর্শক, আমরা আজ এসেছি সরকারের দেওয়া অর্থাৎ ঈদের আগে যে 10 কেজি চাউলের একটা বরাদ্দ, যেটাকে ভিজিপি বা ভিজিএফ যেটাকে বলে, সেই বিষয়ে তদারকি করবার জন্য দৈনিক সকালবেলা গোপালগঞ্জ জেলা প্রতিনিধি জনাব হেলাল আহমেদ এবং আমি মোহাম্মদ চানমিয়া শিকদার, স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ জেলা প্রতিনিধি, মুক্তিযুদ্ধের চেতনা টিভি অনলাইন নিউজ পোর্টালের পক্ষ থেকে আজকে সরাসরি সরজমিনে তদন্তের জন্য 1 নং জালালাবাদ ইউপিতে এসেছিলাম। এখানে এসে দীর্ঘ লম্বা লাইন দেখেছি মহিলাদের এবং সাধারণ ভোক্তাদের, পুরুষদের লাইন দেখেছি। এবং আরেকটি বিষয় যেটা আমাদের কাছে গণমাধ্যম কর্মীদের কাছে ভালো লেগেছে এবং ভালো লাগার জায়গা, যে 1 নং জালালাবাদ ইউনিয়ন পরিষদের সম্মানিত সুযোগ্য চেয়ারম্যান মহোদয় জনাব মারুফ আহমেদ, তিনি FM মারুফ রেজা, তিনি কিন্তু এখানে বসে থেকে এই যে 10 কেজি চাউলের দেওয়ার যে বিষয়টি, সেটা কিন্তু তদারকি করছেন। শুধু তাই নয়, এখানে গভর্নমেন্টের আরও কর্মকর্তা রয়েছেন। এখানে উপসহকারী কৃষি কর্মকর্তা, ট্যাগ অফিসার হিসেবে এখানে দায়িত্ব পালন করছেন। আমরা কিন্তু কিছুক্ষণ আগে ভিতরে অর্থাৎ গোডাউনে ঢুকেছিলাম আমরা গণমাধ্যম কর্মীরা, এবং ভিতরে ঢুকে যে বিষয়টি লক্ষ্য করেছি যে সেখানে বন্টন ব্যবস্থার যে একটা পরিস্থিতি, সেই বন্টন ব্যবস্থা পরিস্থিতিতে সেখানে কিন্তু সচিব মহোদয় ছিলেন, এই ইউপি সচিব ছিলেন, সেখানে ট্যাগ অফিসার ছিলেন, তিনি কিন্তু সরাসরি গভর্নমেন্টের একজন সরকারি কর্মকর্তা, যেটা আমরা লক্ষ্য করেছি। আর এখানে আমাদের সামনে বসে আছেন অত্র এলাকার বিশিষ্ট মুরব্বী এবং গোপালগঞ্জ উপজেলা বিএনপির সদর উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আব্দুর রহমান ভাই, এখানে আছেন 1 নং জালালাবাদ ইউপি চেয়ারম্যান FM মারুফ রেজা ভাই, আরও মুরব্বীরা এখানে উপস্থিত আছেন। এখানে আরও আপনার কত নম্বর 4 নম্বর ওয়ার্ড মেম্বার, এবং ওখানে আছেন মহিলা দলের উপজেলা মহিলা দলের আসমা ইউনিয়ন বিএনপির সভাপতি সাবেক, তিনি এখানে উপস্থিত আছেন। দর্শক, আমরা যেটা লক্ষ্য করেছি সে বিষয়টি হচ্ছে যে নানা মুনির নানা মত। আমরা লাইনে দাঁড়ানো যারা চাউলটি সংগ্রহ করছেন তাদেরকে আমরা চাউলটা ধরে দেখেছি এবং মেপেছি। এখানে 10 কেজি দেওয়ার কথা, সেই জায়গায় আমরা 10 কেজি এখানে পেয়েছি। একটু 19-20 থাকবে, যেহেতু আপনারা জানেন যে গভর্নমেন্টের জায়গা থেকে বরাদ্দ কম থাকে, অনেক সময় দেখা যায় খাদ্য গুদাম থেকে চাউল আনতে গিয়ে চাউলের বস্তার মুখ খুলে পড়ে যায়, অনেক সময় গভর্নমেন্ট থেকে বরাদ্দ কম থাকে। সেই জায়গা থেকে একজন চেয়ারম্যান, তিনি যখন জনগণের ভোটে জনপ্রতিনিধি হয়ে জনগণের সেবার ব্রত নিয়ে তিনি যখন ইউনিয়ন পরিষদে কাজ করে থাকেন, বিভিন্ন ধরনের সমস্যা তাকে ফেস করে চলতে হয়। আপনারা জানেন যে একটা ইউনিয়নে প্রায় 13 সদস্য বিশিষ্ট চৌকিদার, দফাদার, ইউনিয়ন পরিষদ মেম্বার সহ, এবং একজন চেয়ারম্যানের কিন্তু অনেক ধরনের প্রতিবন্ধকতা থাকে, অনেক জায়গা তাকে ফেস করে চলতে হয়, অনেক বিষয় তাকে মেনটেন করে চলতে হয়। সেই জায়গা থেকে আমরা যেটা সরজমিনে তদন্ত করে পেয়েছি, এই জায়গায় বন্টন ব্যবস্থায় কোনো ঘাটতি নেই। সঠিক এবং সুন্দরভাবে জনাব FM মারুফ রেজা, সম্মানিত চেয়ারম্যান মহোদয় 1 নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ, তিনি কিন্তু সরজমিনে উপস্থিত থেকে তার যে সরকারি কর্মকর্তা কর্মচারী রয়েছেন তাদেরকে সাথে নিয়ে তিনি কিন্তু এই বন্টন ব্যবস্থা অর্থাৎ ঈদের আগে যে 10 কেজি চাউল সাধারণ মানুষের মাঝে বিতরণ ব্যবস্থা, সেই জায়গায় কিন্তু তিনি সরাসরি বসে থেকে তদারকি করছেন। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ক্যামেরার সামনে তিনি বসে আছেন। প্রিয় দর্শক, এই ছিল 1 নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ থেকে ঈদের আগে 10 কেজি চাউলের যে বন্টন ব্যবস্থা, সেটা সর্বশেষ খবরাখবর।